রবীন্দ্র জাদেজা ব্যাট হাতে নামলেন, কাঁপালেন, ইতিহাস লিখলেন। আর যেই ব্যাটে লেখা মারোয়ার স্টেলন শব্দটাও তো নজরে নেয়নি ক্রিকেট প্রেমীদের। ঘোড়াপ্রেমীর জাদেজা রাজস্থানের প্রাচীন ও স্বতন্ত্র ঘোড়া জাতের নামই নিজের ব্যাটে জায়গা দিলেন, ঠিক যেটা শক্তি ও সাহসের প্রতীক। ঐতিহাসিকভাবে রাজপুত যোদ্ধাদের দ্বারা এই ঘোড়া ব্যবহৃত হতো যুদ্ধে। ম্যানচেস্টার টেস্টে জাদেজার ব্যাটে এই একটা নাম সত্যি প্রতিষ্ঠিত হলো বীরত্বের গল্পের পাতায়, কেননা ম্যানচেস্টারে সেই যুদ্ধটাই যে লড়লেন জাদেজা। আধুনিক যুগের ক্রিকেটেও যে এমন টেস্টের বাস্তবায়ন ঘটতে পারে, ঠিক যেখানে ধৈর্য, জয়ের ইচ্ছা, দেশের গৌরবকে ভেস্তে না দেয়া লড়াই, টেকনিক আর প্রতিপক্ষের সকল আগ্রাসনকে রুখেও আশা হারানো একটা ম্যাচকেও ড্রয়ের পথে নিয়ে যাওয়া। শরীরে চোট, ব্যান্ডেজ, আঘাত, কিন্তু তবুও নানা রেকর্ডে আচ্ছাদিত এই টেস্টে ভারত যা করল তা তো দৃষ্টান্তই হয়ে থাকবে। ইংল্যান্ড দিনের শেষে ড্র মেনে নিলেও ভারতের লড়াই চালিয়ে যাওয়ার ঘটনাই তো বলে ম্যানচেস্টার কত কিছুই না রচনা করেছে। এটা এমন একটা ম্যাচ ছিল টিম ইন্ডিয়ার জন্য যেখানে চতুর্থ দিনের লাঞ্চের শুরু পর্যন্ত ভারতের আশার তেমন কিছুই ছিল না। দ্বিতীয় দিন থেকে বোলিং, তৃতীয় দিন পুরোটা শেষে চতুর্থ দিনেও 22 ওভার বোলিং করা। ইংল্যান্ডের স্কোরবোর্ডে 669 রান, দল পিছিয়ে 311 রানে। ভারতের জয়ের রাস্তা তখন পুরোপুরি বন্ধ। হয় টিকে থেকে ম্যাচ ড্র করতে হবে, তা না হলে সহজ সমাধান হলো হাল ছেড়ে দিয়ে ম্যাচে পরাজয়। দ্বিতীয় ইনিংসে ক্রিস অক্সের প্রথম ওভারেই যখন 0 রানের মধ্যে টিম ইন্ডিয়ার 2 ওপেনার ফিরলেন, তখন ইন্ডিয়ার পরাজয়টাই কার্যত সামনে ভেসে উঠেছিল। কেননা বাকি 8 উইকেটে 1.5 দিন পার করা সে তো মস্ত বড় কঠিন কাজ, যখন প্রতিপক্ষটা আবার ইংল্যান্ড। কিন্তু এই যে টিম ইন্ডিয়া, ক্রিকেটের অসাধারণ বিপ্লব ঘটা দেশটার ক্রিকেটাররা 1% আশাকেও বাস্তবে রূপ দেওয়ার প্রশিক্ষণ নিয়ে নেমেছেন ময়দানে। দ্য ওয়াল, লোকেশ রাহুল যেখানে কোনো একটা সময় শুভমান গিলের প্রতিদ্বন্দ্বী ছিলেন একাদশে টিকে থাকার, সেখানে এই দুজনেই এখন দলের টপ অর্ডারের ভিত্তি। রাহুলের দুর্দান্ত প্রতিরোধ শেষে 230 বলে 90 রান, 379 মিনিট টিকে থাকা, আর অধিনায়ক গিলের 238 বলে 103 রান আর 300 মিনিট টিকে থাকা। মাথায় আঘাত পেয়েও হেলমেট না বদলিয়ে খেলে যাওয়া গিল শরীরের সকল ব্যথাকেই উপেক্ষা করেছেন শুধুই মনোযোগে বিন্দু পরিমাণ ঘাটতি না ফেলবার জন্য। আর ততক্ষণে ইংল্যান্ডের সময় কমছিল, চিন্তা বাড়ছিল। ইন্ডিয়ার তখন পাখির চোখ ওয়াশিংটন সুন্দর আর রবীন্দ্র জাদেজার জুটির দিকে। এক প্রান্তে অভিজ্ঞ জাদেজা থাকলেও ওয়াশিংটনের টেস্ট অভিজ্ঞতা ছিল মোটে 11টা। আর সেই অবস্থা থেকে এই দুজনেই অপরাজিত শতক হাঁকিয়ে ম্যাচ ড্র করেই ছাড়েন মাঠ। ওয়াশিংটন সুন্দর যেন ভারতের ক্রাইসিসম্যান। গাবায় ভারত যখন 161 রানে 5 উইকেট হারিয়ে ফেলে, তখন সুন্দর করেন 62। চেন্নাইয়ে 192 রানেই 5 উইকেট হারানো ভারতের হয়ে 85 রান যোগ করেন তিনি। আহমেদাবাদে 146 রানে 6 উইকেট হারিয়ে যখন চিন্তায় ছিল ভারত, তখন এই অলরাউন্ডারের 96 রান তো আজও এক একটা গল্প। 157.1 ওভার ফিল্ডিং করে তারপর 0 রানে 2 উইকেট হারিয়ে 5টা সেশন ব্যাট করে সিরিজে টিকে থাকা। আধুনিক ক্রিকেটে যে এমন ধৈর্যের পরীক্ষা খুব কমই দেখা যায়। 10 ঘন্টা শুধু দাঁড়িয়ে থাকা, মানসিকতা, টেকনিক আর দেহের পরীক্ষা। ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকস খেলার শেষ ঘন্টা শুরু হলে ড্র মেনে নিলেও ভারত সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে, কারণ জাদেজা ও সুন্দর দুজনই তখন 89 ও 80 রানে। পুরো টেস্টেই ভারত যেখানে ছিল চাপে, হারিয়ে বসার শঙ্কায়, সেখানে ইংল্যান্ডের এই আশঙ্কা জন্মে পঞ্চম দিনে। বেন স্টোকস, যিনি এক প্রকার ব্যান্ডেজ বাঁধা শরীর নিয়ে ইচ্ছাশক্তির জোরেই ছিলেন টিকে, শঙ্কা ছিল বড় ধরনের চোটে পড়বার। এই ম্যানচেস্টার টেস্ট তাই ছিল সহ্যের লড়াই, শারীরিক, মানসিক আর আবেগের। তাই তো সিরিজ জয়ের স্বপ্ন লম্বা হলেও বেন স্টোকস, জাদেজা ও সুন্দরের জুটির প্রশংসা না করেই পারেননি, কারণ হোক তারা প্রতিপক্ষ, এমন লড়াই তো টেস্টেরই আসল সৌন্দর্য। ওই দুজন যেভাবে ব্যাট করেছে সেটা ছিল সত্যি অসাধারণ। ভারত যখন কঠিন পরিস্থিতিতে ছিল, আমরা তখন ওদের জন্য একটু সুযোগ খুলে দিয়েছিলাম, আর তখন ওই জুটিটা ছিল বিশাল গুরুত্বের। আমি তাদের প্রতি সম্মান জানাই, তারা অসাধারণ খেলেছে। আমি মনে করি 100 রানে পৌঁছানো আর 80 বা 90 রানে অপরাজিত থেকে মাঠ ছেড়ে যাওয়ার মধ্যে খুব একটা পার্থক্য আছে। আপনি যেটা করেছেন সেটা দলের জন্য করেছেন। 10টা অতিরিক্ত রান হয়তো আপনার ইনিংসকে আরেকটু সুন্দর করে, কিন্তু আসল বিষয়টা হলো আপনি আপনার দলকে এক ভয়াবহ পরিস্থিতি থেকে বের করে এনেছেন, সিরিজ হারের মুখ থেকে বাঁচিয়েছেন।